পোলা ফান্ডি বাড়ি বাইনা শরীর দিয়ে হলো খুব অসুস্থ। একটা একটা করে দুইটা বাচ্চা কাচ্চা, এই দুইটা ছেলেই আমার নষ্ট। এই দুইটা ছেলেই আমার আন্ডারে কেউ থাকলে না আর আমার গুণগান গাইলে না, এরা কিভাবে চলবে? মামার সন্তান মনে করছি কোলে করিয়া পালবো এগো, আর এরা আমার নিয়ে কখনো ভাবলো না। আর কোনো সময় একটু চিন্তা ভাবনা কইরে একটু আমার দিকে একটু খেয়াল দিল না। আমি কোথাতে কোথায় যাই, কি ফেলে কি করি, খুব টেনশন। এই বড় পোলাটারে একটু বিয়ে করাইতে পারলে তাও বাঁচতে পারতাম, তাও পারলাম না। দেখি এখন কি করা যায়, ওই দিক যাই দেখি পাই নাকি। আরে অগনি এলো, খুব ঝামেলায় পড়ছে। তোরা খাও কই? আয় তুমি বাড়িতে বাইরে এসে কে? বুড়ো মানুষ, তোমার চিন্তা আমরা মরি আর তুমি বাড়িতে বাইরে নিজে টেনশন করো কে? তুমি এত টেনশন করবো না। তোরা কিরা কোন জায়গা থাও? তোরা কি দুইটা ভাই কোনো সময় খোঁজ খবর লইছো যে বাপটা কি হালে আছে, ঘরে মইরে রইলো না মইরে গেল, কিরা রান্ধে কিরা কি হরে কা? ওই বড়টা একটা মাইয়েটা দেখে ঘটক বাজাইয়া বিয়ে টিয়ে দেওয়ার পারিস না। তাই তুমি বাড়িতে বাইরে এসো কে? যদি ভাই যে উপরে পড়ে গেত তাই বাড়ি যা ওই বড়টা কোথায়? আমি দোয়ান করে চাই, যা বাড়ি যা। আচ্ছা তাই তো আমি যাই, তোমার যা লাগবে না। তোরে কই যা, তো বেশি কথা কথা বাড়তি আয়। কোথায় গেছিলে তুই? গেছিলাম তো ওইফিলা। ওই ফেলে আব্বা তো তোমার তালাশে বাইরে এসে। সে অসুস্থ মানুষ, মনে হয় তোর তালাশে গেছে। আমার তালাশে বাইরে গেছে? তোমার তালাশে বাইরে এসে। আজকে মা মরছে 20-25 বছর। তাই বাপ আজ পর্যন্ত খোঁজে তোমার আমার বাইরে এলো না, আর আজকে বাইরে এলো। তুমি যেন 12টা মিনিট নাগাল থাকো। কোথায় আমি 12টা মিনিট নাগাল থাকো? তাই কি? হ্যাঁ, নালিশ তো দিল সবাই যে তুমি 12টা মিনিট নাগাল থাকো। আর আজকে আব্বা বাইরে এলো, অসুস্থ মানুষ, সে যদি পথে ঘাটে পড়ে মরে ভাই, আমি আব্বার কি কোনো জায়গা দিবি না? তুই জানিস না? জায়গা তুমি না কেরবা? আমি তো জানি আব্বার ব্রিটিশ আমলে একটা বালিশ, একটা কেতা আর একটা ব্রিটিশ আমলের চাদর, এছাড়া আর কিছু নাই। আর এ জানি না তুমি কেরবা? তাই নি? হ্যাঁ, এই আছে, আর কি জায়গা দিবি নাই? এইগুলো জানি তুমি কেরবা? তাই নি? হ্যাঁ, তাই তুমি যাও, আমি যাই গে। শুনলাম তুই বল ঢাকা যাইতেছিস। হ্যাঁ। তাই কিসের নাকি ঢাকা যাবি? ঢাকা যাবো না, কি করবো এনে? তাই কেরবি? তুই একজন এই বোধের বাবা অসুস্থ, তুই ঢাকা যাবো না, আমি করবো কি? এই বোধে মানে বললাম না কি ঢাকা যাবি? কিসের নাকি ঢাকা যাবি? কার কাছে যাবি? ঢাকা যাবো, আমার তো এনে কেউ দেখে না। তুই একজন বাউটা, বাবা একজন অসুস্থ, তা আমি ঢাকা যাবো না, করবো কি? কেউ দেখে নাই দেখা? মা তোমার উপর একবারে গেছিস 12টা হয়ে, আর আমারে কইলি 12টা না? ঢাকা যাবি, কার কাছে যাবি? ওই যে কয় না, মা মরলি বাপ হয় বোনের, তা ওই কি বিয়ের নেই। এই জন্যই তো তোরা বড় হয়েছিস, তোকে ফাইলে ভুলে বড় বানাইছি। তোরা তুই তোর পাঙ্খা চালাইছিস, তুই গেছিস আলাদা হইয়া। হ্যাঁ, তাই তোমার কাম, তাই তুমি যাও গে, যাও। আর বাড়ি আইসো না। আসবেন না, আইসো না, আসবেন না। আপনি কিন্তু তোমারে মারবা না, আইসো না। আমি বড়, তুই আমার মারবি? তুমি বড়, তাই বাবার সাথে বিয়া দেবে, আর আবার তুমি বড়। বাবার সাথে আমি তোর কোনো বিয়ে দেবে নেই। আর কথা কবা না আমার সাথে, যাও। থাক, বাড়িঘর ত্যাগ করে গেলাম। মা মল্লি বাপ বলাই বোনের তা ওই ঠিকই কথা। বাপ তো খোঁজ খবরই নাই না, যাই গঞ্জে যাই। ছোট ভাইটা রে কলে বিটে করে মানুষ করলাম, ছোট ভাই এটা বুঝলো না, খালি আমার সাথে দ্বন্দ্ব লাগায়। যাই গঞ্জে যাইছিল, আর আসবো না জীবনেও। মোকলেশ ভাই, যান কোথায়? যাই তো ঢাকা। আপনার বাইরে থেকে যান চলেনি? ভাই তো বারোটা, কি করবো, বাইরে থেকে যাবো না? আপনার বাইরে তো এতদিন ধরে পারলেন ছাড়লেন, এর নাম আপনি যাওয়া লাগতেন ছিলেন। হ্যাঁ, আপনার বাড়িতে এনে বউরার সাথে এনে কথা কয়, ও বেড়ায় আপনার ভাই। ও তো এনে এই গেছে, পাঙ্খা চালাই গেছে না, এই জন্যই বড় বড়টার সাথে কথা কয় না। আমি তার ওই আমি তো এতদিন টেকেল দিয়ে রাখছেন, এনে তো বড় বড়ের সাথে বেড়ায়, এনে মাইরে হলাম তার কেউ। মাইরে লাইলে আর কি? আর বুড়ো বাপটার আপনি কোথায় যান? তোমার কামে তুমি যাও, আমার কামে আমি যাই। বুড়ো বাপের কাছে কইও না যে আমি গঞ্জে যাইতেছি। মোকলেশ ভাই, টাকা গেলে আকাশের থেকে বন্ধ হয়ে গেল। টাকা রেখে দেওয়া লাগবে। কাকা, খবর শুনছেন কি? কি? আমার বড়গুলা ঢাকা গেছে।
এই যে মুখলেস, মুখলেস বউরা। আরে বাবা কিছু আমার কিছুই করার নাই। ওর মায় মরলো, মনে করছে যে ওকে পাইলে বৈশা মানুষ করে লেখাই পড়াইয়া দুই পোলারই একটা পজিশন ধরাই দেব, কিন্তু একটা পোলা পান মানুষ হইল না। আমার একটু খোঁজ খবর তো নেই না, বাড়ি কিরা কোন সময় আসে, কোথায় খায় না কি করে। আমি যে এই যে ঘরে বইরা আজ বাদে কাইলে আমার দম টুক বাইরে যে খুশ করে আমার খোঁজ খবরটা রাখলো না। আমার কোথায় জায়গা কোথায় জমি এইগুলানের খোঁজ খবর রাখে। আমার পুঁজির ভিতর আছে কি তাইরেন পুরান থাল, আর একটা ওই টয়লেটের বদনা, কাঁসার বদনা, আর ওই ছোট পোলার একটু কথা শুনে হেটাও বিহার হয়ে গেছে। এখন এখন গেলে তো আর কিছু করার নাই। বাবা তুমি একটু নিষুধ করো নাই ওরে? মানা করছিলাম, মানা আমাকে করতেছি। বলে কি দেখুস না। আচ্ছা তাই তুমি যাও, আর যাইয়ে দেখো ফিরাইতে পারো কিনা। আচ্ছা আবার ফোন দিলে কিরা? এটা কিরা? রতন? আরে বাবু খুব বেজালে আছি বাবু, বিরক্ত করে না। এই বড় ছেলে নাকি ঢাকা গেছে, কোনো ঝগড়া না জঞ্জাল, মা মরে গেছে, আবার বলে নাকি ঢাকা গেছে। রাও পরের কথা কই। আচ্ছা আর এই বিভিন্ন পদের খবর শুনে আর একটু ভালো লাগে না। এই বড় বড় ছেলে বলে নাকি ঢাকা গেছে, কোনো ঝগড়া না জঞ্জাল না, চারটা মুরগি আছে, এরকম একটা ঘাস দেওয়ার মতন একটা একটা ছেলে এক এক করে দুইটা ছেলে মা মরে গেল, এরা বাপের দিক তাকাইলো না যে বাঁচলো না মরলো, না এরা সুস্থ রইলো না কি হইলো। এগো মানুষ করবার চাইছি, মানুষ হইলো না জীবনও। এই যে কেমিক্যাল আজ কিনছি, ইয়ে থাই না বাড়ি খাও, এই যে খাও। আমার হয়েছে মরণ দশা। তুমি এদিকে তাই থাকবো কোথায়? খবর শুনছিস? তোমার তো ঘরে থাকবে তাই মুখলেস ভাই বলে আইডি আছে, কোথায় গেছে? ঢাকা গেছে বলে ঢাকা শুনলাম। গেছে, খবর কয়ে গেছে। ওই যে এটা আইছিল, ওই যে কি জানি আসমতের ফুলা আইসা আমারে খবরটা কয়ে গেল ঢাকা গেছে। তোর যদি প্রয়োজন থাকে তুইও যা। এই চারটে মুরগি রয়েছে এই বুড়ো বয়সে, তোর মা মরে গেছে, আর চিন্তা করছি যে তোকে নিয়ে একটু লেহাইয়ে পড়াইয়ে মানুষ করবো, তোকে গরুও বানাবার পারলাম না। তোরা হইলি কি লাস্টে, তোরা পাল ছাড়া শয়তান হয়েছিস দুই ভাই। ও ঢাকা গেছে, ওর সাথে কি আমার কোনো ঝগড়া ঝঞ্ঝাল? আর আমি এই বুড়ো বয়সে আমার দিকে একটু তাকাইলো না। তাহলে ও যেটা ভালো বুঝছে, ও করছে প্রয়োজন থাকে তুইও চলে যা, আমার তো আর মরার বাকি নাই। আমিও চলে যাবো, আচ্ছা তাই গেলাম। তুমি আমার লাস্টে বাড়াই দিলে আমারে। রাখ যাবি না কি করবি? আমার আল্লাহর মরণ দশার সংসার দিন ওই আমার আল্লাহর বেজাল, আল্লাহরই কান্দা কাটি আল্লাহ কানবো। তোরা যদি সেই আমার জন্মের ফুলাই হইতে আমার দরদটা বুঝতি, তাই তোর আমার এই একলা থুইয়ে তারপর তোরা তোকে মন মতন একজন টাকা চলে যায়, তুই বাউটা বানা করতি না, এরকম বাদাই মেগিরি করতি না, আমার দিক তো খোঁজ রাখতি। আর কি করার, অসুস্থ হয়ে গেছি, এমনি অসুস্থ শরীর রে আল্লাহ। হ্যাঁ, মা মরলে যাও আর কি। বাপ রে কইলাম বড় ভাই চলে এসে, তা আমারে কোনো কেয়ারই করলো না। এই যাক আমারে বাড়িতে বাইরে দিল, যাক গে আমারে তো বাপ রে এত ভালো মনে হলাম, তা আমারে সবচেয়ে খারাপ মনে হলো। হ্যাঁ কইছিলাম না বাপ বিয়েলি এইটাই হবি। হ্যাঁ যা মনে হচ্ছে তাই হয়েছে, বড় ভাই আইডি আছে, আমিও আমার মতো একটু লাইটে দেবো, তাতে তো হয় হবি। মুখলেস ভাই ঢাকার দাম নাই, ভালো হয়েছে। আমরা তো অসহায় ভাই, বুঝছেন, আমরা বাপরেও কষ্ট দেই না, মারও কষ্ট দেই না। আপনার বাপটা কি কাম দেয় কাম বলাছে, চলেন আপনারা যাবো না। আমি গন্ধে যাবো। আসেন দিদি ভাই। আরে গন্ধে যাবো। আসেন দে ভাই। না গন্ধে যাবো। আসেন আসেন চলেন দি ভাই, আপনার বাপরে একটু সান্ত্বনা দিয়েছেন, আপনার বাপ কান্দা লাগছে। চলো। তুই কোথায় যাস? কোথায় আর যাবো, বাড়িতে বাপ গাইলে গুলে পাঠাই দিছে, আমি যাই, তুমি চলে আসো। আমি এই যে আইছি, ও আমারে নিয়ে আইছে, চল আব্বা বলে কান্দা লাগছে, তাড়াতাড়ি চল। আপনি হলো বড় ভাই, আপনি যদি বাড়িতে চলে যান তা আমি কি করবো বাড়িতে?
অনেক ভুল হচ্ছে বাবার কাছে। চলেন দুই ভাইতে যাই মাপ চাপ চাই যাই। চলো। হ্যাঁ চলেন যাই। বলবো না। বড় ছেলেটা তো গেল আগেই, ছোটটা সেও দরদ বুঝলো না, সেও বাড়ির থেকে আউট হয়ে গেল। আমি যে কিভাবে বাঁচি কিভাবে আছি আমার খোঁজ খবর রাখিরা নাই। আর আমার সাথে আল্লাহ আছে। ওর মাই মরলো 15-20 বছর আগে। আমি যদি আগে মরতে পারতাম তাহলে আর ওর মার ডানার তল দিয়ে চলে যেত না। যা আবার হয়েছে যাক, দোয়া করি ওগো জন্য। ছেলে সন্তান মা বাবা তো আর কোনো কষ্ট দেয় না, অভিশাপ করে না। বেতনে দোয়া করি ওরা কোটিপতি হোক, বড় বড় বিল্ডিং এর মালিক হোক। দুইটা ছেলে আইসা আমার কবরটারে তো দেখতে পারবে ওরা। আর কি করার। চাচা আমার মুখলেস আর ইব্রাহিম বেরিয়েছি। মুখলেসর ইব্রাহিম আইসো? আমাকে ভুল হয়েছে মাফ করে দেন। ওরে বাবা, এই তোর মা মরার পর আমি পারতাম আর একটা তোর মা আনার জন্য বিয়ে শাদী করতে পারতাম। আমি তাও করি নাই। কে তোর করে অনেক জ্বালা যন্ত্রণা কষ্ট দিবি, আমি কিন্তু সেই জিনিসটা করি নাই। আর তোরা আমারে ভুল বুঝা এরকম চলে যাস। এই তো দেখি সব জায়গায় দেখি যে মা মরে গেলি ছেলে বান বিয়ে করে বাপের খুঁজরায় না। এরকম কষ্ট দেওয়ার থেকে তোরা নিজের আমার হাতে ধরে মাইরে তুই আমরা আমি একবার নয় বারবার চাই বাবা তোমার দোয়া, একবার নয় বারবার চাই তোমার হাতের ছোঁয়া, একবার নয় বারবার চাই বাবা তোমার দোয়া, আর একটি বার দাও নয় সে তোমার হাতের ছোঁয়া।